বাবার মৃতদেহ সামনে রেখে বললাম, বাবার ঋণদার যারা আছেন আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন, বাবার ঋণ আমি শোধ করব। ছোট বোন আমার হাত চেপে ধরে বলল, ভাইয়া তুই শোধ করবি কিভাবে? তুই নিজেই তো 5 বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না, বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে? বোনকে অভয় দিয়ে বললাম, শত কষ্ট হলেও শোধ করব বোন। সারা রাত আমার ঘুম হলো না। বোনের বিয়ের বয়স হয়ে গেছে বেশ আগেই, পরিবারের খরচ না হয় কোনো রকম চালাবো, কিন্তু বোনের বিয়ে কিভাবে দিব? পরের দিনই ঋণদাতারা এসে বাড়িতে হাজির। বাইরে বের হয়ে এত লোককে দেখে ঘামে আমার কপাল ভিজে উঠল। মৃদু স্বরে বললাম, আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন, আমি চেষ্টা করব শোধ করার। ওদের মধ্য থেকে একজন এগিয়ে এসে বলল, আমরা ব্যাংক থেকে এসেছি, উনি তার ছেলে মেয়ের নামে 7 লক্ষ টাকা সঞ্চয় করে রেখে গেছেন, কাইন্ডলি ব্যাংকে যোগাযোগ করুন। এ কথা শুনে আমি চমকে গেলাম। বাকি লোকগুলিও ছোট ছোট সমিতি থেকে এসেছে। ওরা জানালেন, বাবা ওদের সমিতিতে প্রতিদিন 20 টাকা করে সঞ্চয় রাখতেন। রাতে সব মিলিয়ে হিসেব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট 11 লক্ষ টাকা সঞ্চয় করে রেখে গেছেন। মনে পড়ে গেল সেদিন রাতের কথা, যে রাতে আমি বাবাকে বলেছিলাম, আপনি কেমন বাবা? আমার ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো চিন্তা নেই, দরকার নেই আমার এমন বাবার। বাবা তখন মৃদু হেসে বলেছিলেন, আমার সাধ্যমতো চেষ্টা করছি, সময় হলেই পেয়ে যাবে। হ্যাঁ, সেই সময়টা এখন এসে গেছে, কিন্তু বাবা চলে গেছে দূরে, ওই তারাদের কাছে। আমি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললাম, বাবা আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না, এখন বুঝতে পারছি কেন তুমি এক শার্ট পরেই একটা বছর কাটিয়ে দিতে। মানুষ ততক্ষণই আপনার যতক্ষণ সে রাগ অভিমান করবে। নীরব হয়ে গেলেই আপনি মন থেকে উঠে গেছেন। বেকার ছেলের হাত ধরার ক্ষমতা কোনো নারীর থাকে না। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনো সুখী হতে পারে না। মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় আর ভাঙে। চায়ের কাপে মাছি পড়লে চা ফেলে দেয়, আর ঘিতে মাছি পড়লে মাছি ফেলে দেয়। কখনো কাউকে তার প্রাপ্য থেকে বেশি মূল্যায়ন করবেন না, কারণ হলো এতে করে আপনি তার কাছে আপনার নিজের মূল্যায়ন হারাবেন। আমার সন্তান শাসন করার আপনি কে? যেদিন থেকে এই কথাটি শুরু হয়েছে সেদিন থেকেই সমাজে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। মেয়েদের জন্য সবচেয়ে বড় স্কুল হলো শ্বশুর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই, শিক্ষারও শেষ নেই। কখনো কখনো সেরা স্মৃতিগুলি আপনাকে অনেক বেশি দুঃখ দিবে, কারণ আপনি জানেন যে সেই স্মৃতিগুলি আর নতুন করে ঘটবে না। তুমি তোমার মাকে খুশি রাখো, আল্লাহ তোমাকে খুশি রাখবে। জীবনে খারাপ সময় আসা দরকার, তবেই কে কাছের মানুষ আর কে মুখোশধারী বন্ধু সেটা চেনা যায়। পৃথিবীতে আমরাই সেই শ্রেষ্ঠ জাতি। 100 টাকার চোরকে গাছে বাঁধি, আর 100 কোটি টাকার চোরকে স্যার বলে ডাকি। সব কিছু মেনে নিতে নিতে এক পর্যায়ে বুঝবেন সবাই ঠিকঠাক আছে, কিন্তু ভালো নেই আপনি। সারা জীবন পাশে থাকবো সবাই বলে, কিন্তু দিন শেষে কেউ থাকে না। ছেলের লাশ নিতে এসে মা বললেন, সাহেব উচ্চতা 1 ইঞ্চি কম হলে তো আপনারা নেন না, তাহলে অর্ধেক লাশ কেমনে নেব আমি? বলে কেঁদে ফেললেন এক আর্মি অফিসারের মা। মহান সৃষ্টিকর্তা যার মঙ্গল চান তাকে বেশি দুঃখ কষ্টে ফেলেন, যাতে সে দুঃখের আগুনে জ্বলে খাঁটি সোনা তৈরি হয়। জীবন থেকে একটা জিনিস খুব ভালো মতো শিখেছি, প্রয়োজন হওয়া সহজ, প্রিয়জন হওয়া বড়ই কঠিন। এই শহরে কেউ ব্যস্ত নয়, যার আপনাকে যতটুকু প্রয়োজন হবে সে আপনাকে ততটুকু সময় দেবে। প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষে আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে মায়া, যেটা মানুষকে মৃত্যুর আগেই জীবন্ত লাশ বানিয়ে দেয়। চাইলেই যদি সবকিছু পাওয়া যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপররা কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদীরা কখনো আপন হয় না। সম্পত্তি দেখে সম্পর্ক, আর সৌন্দর্য দেখে ভালোবাসা,
কখনো স্থায়ী হয় না। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। সেই টেবিল থেকে উঠে যান যেখানে খাবারের সাথে আপনাকে সম্মান দেওয়া হয়নি। তারপরও যদি আপনি সেই খাবার খান, তাহলে আপনার আত্মসম্মান নেই। সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে। অভাব সবারই থাকে, কারোর টাকার, কারো ভালোবাসার। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। আর মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। আপনার মুখে বলা কথার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হলো আপনার কাজ। জীবনে এমন কিছু করুন যাতে লোক আপনার কথাকে নয়, আপনার কাজকে চেনে। শুধু মুখে বললেই হবে না যে আপনি এটা করতে পারেন, ওটা করতে পারেন। যেটা আপনি করতে চান সেটা মুখে না বলে বাস্তবে তার রূপ দিন। আর এটাই জীবনের আসল সফলতা। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কোনোদিনও মিলে না। কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে, সেই রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয়। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে, তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। ভালোবাসার জন্য যার পতন হয়, সে বিধাতার কাছে আকাশের তারার মতো উজ্জ্বল।